নারীদের সর্বাগ্যে প্রথম কাজ ঘুম চোখটা খুলে স্নান করা, কিন্তু আমরা কেউ করি না। সবার আগে স্নানটা করি, যা কিছু কর্ম হবে স্নানের পর, আগে নয়। কেন? মহাজনেরা বলছেন তুমি যে ঘুমিয়েছিলে না, তুমি তো মরে গেছিলে, তোমার শরীর অসুচি। বলো মা, তুমি যে ঘুমিয়েছিলে তুমি কিছু জানতে? কখন যে হাওয়াটা বেরিয়ে যেত কিচ্ছু বুঝতে পারতে না। তাহলে ঘুমানো মানে অসহজ হয়ে গেল, শরীর অসুস্থ। সেটাকে রন্ধনশালে বিশেষ করে যারা যাবেন, স্নান না করে কোনো দিনই যাবে না, কোনো দিন। তো আজকের অনুসূয়া মা সমাজকে শিক্ষা দিচ্ছে, নারী জাতিদের, আপনাদের আমাদের। ভোরবেলা মানে প্রতিদিন সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ওঠে। দেখবেন মা, আগেকার দিনের মায়েরা, এখন যেমন আমাদের এই তো কনকনে শীতের বেলা, তখনকার দিনে গায়ে জামা টামা ছিল না, শুধু শাড়ি ব্যবহার হতো না। সেই বিদ্যাসাগরের আমলের বেলা তখন শুধু শাড়ি ব্যবহার হতো, কোনো এত দামি দামি এত ভ্যারাইটিসের ব্লাউজও ছিল না। ছিল কি? ছিল না। তারা কি করতো? ভোরবেলা উঠে ওই যে গরুর গোবর নিয়ে দেওয়ালে দিত, নেতা দিত, দিত তো। কি গো মা, এখন আর গোবর জল ছড়া দাও? পাথর সেটিং ঘর হয়েছে, আর গোবর জল কোথায় দেবে, তাই না? কিন্তু না, অবশ্যই দিতে হবে, কারণ গোবরে মা লক্ষ্মী বাস করছে। যদি ঘরে লক্ষ্মী ফেরাতে চাও, প্রতিদিন যত পাথর সেটিং করা ঘর বানাও না কেন, তোমাকে দরজায় একটু অন্তত ওই গোবর জলগুলো একটু ছড়া দিও। ভোরের বেলা আমার ঠাকুমাদের দেখতাম ছড়া ঝাঁট ফেলতো, তাই না? ছড়া ঝাঁট বলে তো, ছড়া ঝাঁট ফেলতো। এখন আর দেবে না মা, সব মডার্ন তো, সিরিয়ালের মতো হচ্ছে, গোবরে হাত দেয় না। কিন্তু মা একটা কথা বলে যাই, গোবরে হাত দাও না কেন? কারণ এটাই তো মা লক্ষ্মী। দুর্গন্ধ বলে না, অপরাধ দিও না মা, কারণ ওইখানে লক্ষ্মী বসবাস করছে, গরুর ওই গোময়তে। আজকে যেই না অনুসূয়া মা ভোরবেলা উঠেছে, আর নারদ তো সারা রাত ঘুমায়নি, শুধু দেখছে দেখবো অনুসূয়া কি কি কাজ করে। আর ভোরবেলা উঠে স্বামীর পাশে থেকে চলে গেছে কোথায়? প্রভাতে উঠিয়া নদীতে করিলা প্রভাতে করিলা স্নান, প্রভাতে উঠিয়া মাতা অনুসূয়া নদীতে করিলা ভোরবেলা একেবারে গঙ্গা স্নান। গঙ্গা স্নান করে আঁচলে করে জল এনেছে, প্রতিনিত্য কর্ম এটা অনুসূয়া। বাড়িতে সকাল হয়ে গেল আসতে, এখন আমরা ঘরে ঘরে স্নান, তখনকার দিনে মা গঙ্গার ঘাটে পুকুর ঘাটে স্নান। দেখতে সেই পুকুরের জল খাওয়া হতো, স্নানের পুকুর আলাদা ছিল, স্নানের ঘাট। স্নান করে অনুসূয়া মা আঁচলে ভিজিয়ে জল আনতো, কোনো পাত্রে নয়, আঁচলে ভিজিয়ে জল এনে বাড়ি আসতো। এসে দেখে না স্বামী ততক্ষণে ঘুম ভেঙে গেছে। সবার আগে বিছানা থেকে চরণ দুটো নামিয়ে অনুসূয়া মা ওই আঁচলের জলটা ভালো করে নিগড়ে স্বামীর চরণে দিচ্ছে। স্বামীর চরণে দিয়ে সেই চরণ ধৌত করা জল প্রথম সকাল বেলা অনুসূয়া মা পান করছে। আড়াল থেকে নারদ মুনি দেখা মাত্র চমকে উঠে, ওমা এরকম নারী আবার মর্তে, এ তো আমার কল্পনার বাইরে হয়ে গেল। প্রভু, এটা কি করে সম্ভব যে মর্তধামের এক নারী সকালবেলা স্নান করে আগে পতি সেবা? প্রভু
আর আমার কোথাও যেতে হবে না। ঠিক আছে, সতী যদি থাকতে হয় শুধু আমার বিচার নয়, এটা সবার বিচারে হবে, অনুসূয়াই হবে মহা সতী। এইবার স্বামীর চরণ ধৌত করছে, অত্রিমণি বলছে হ্যাঁ গো অনুসূয়া, প্রতিনিয়ত তোমার এগুলো কর্ম থাকে, বেশ আশীর্বাদ দিলাম, তুমি আমার কাছে কিছু চাও। অনুসূয়া করজোর করে বলছে স্বামী চাবার তো আমার একটাই, যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি যেন তোমার চরণ সেবা করতে পারি। আরে বাবা ওটা তো পারবে, ওটা তো আছে, আর কিছু চাও? বলছে না, আর আমার কিছু চাওয়ারই নেই, তো চাইবো কি? তা অত্রিমণি বলছে শোনো, তুমি চাইছো না তো, তোমার এই ভক্তির জোরে একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে তুমি তোমার পুত্র রূপে কোলে পাও। একেবারে সকালবেলা আশীর্বাদ দিয়ে দিল। অনুসূয়া মা চরণ ধৌত করা জল পান করে প্রণাম করেছে। আমাইরা একটা কথা সত্যি করে বলবে, হরিবাসরে কিন্তু মিথ্যা বলতে নেই। সকালবেলা করে উঠে স্বামীর পায়ে প্রণাম করো তো? কে কাকে করে এখন ঠিক আছে? দাদা ভাই আগে থেকে হাত নাড়াচ্ছে, কেউ করে বাবা, কারণ এ জগতে আমরা তো সে সতী নারী নয়, আমরা সতীর উপরে চলি, আমরা সতীর উপরে। তো যাই হোক, আবার অনেক অনেক মায়েরা বলে ওই তো পয়লা বৈশাখে একদিন করে নিয়েছিলাম, ওতেই কাজ হয়ে গেছে সারা বছর। তোমা যারা সতী নারী হয় তাদের প্রতিদিন প্রতিনিয়ত তাদের কর্তব্য স্বামীর প্রণাম করা। আর একটা কথা বলি বাবা, শুধু আমার মায়েদের হয়ে বলতে হবে একটু, তাই না? শুধু আমাদেরকে নিচু করা হচ্ছে। আচ্ছা আমরা নয় প্রণাম করি না, কিন্তু আমি একটা কথা বলে যাই, ডাক্তার বৈদ্য কবিরাজ সবকিছু করছো, তোমার শরীরের ব্যাধি ভালো হচ্ছে না, একটু এক মাস স্বামীর চরণ ধৌত করা জল পান করে দেখো। এক বোতল করে খেতে হবে, এক বোতল করে। তবে খাবে তো বটে, কিন্তু বা স্বামী যদি মদমাতাল হয় কাজ হবে? এইটা তো দেখতে হবে বাবা। শুধু আমাদের বলবো এটা তো হবে না, আমিও একটা নারী। এখন তার জগতে স্বামী হচ্ছে না বাবা, সব আসামি হয়ে যাচ্ছে, তাই না? কারণ আজকের শুধু অনুসূয়ার চরিত্রটা দেখছো আর অত্রিমণির চরিত্রটা দেখছো না, তার কত সাধন, তার কত ভজন। হ্যাঁ, কারণ সেই পুরুষ আজকে লীলার কাহিনীটা শুনলে বুঝতে পারবে এই অত্রিমণির তারও কত সাধনা ছিল, যার জন্য অনুসূয়ার মতো স্ত্রীকে পেয়েছে, সহধর্মিণীকে পেয়েছে। আর অনুসূয়ারও সাধনা ছিল, যার জন্য ওই রকম একজন সাধনশীল ব্যক্তি তাকে পেয়েছে। আজকে চরণ ধৌত করলে তাদেরও কাজ হবে বাবা, যাদের একনিষ্ঠ মন প্রাণ গোবিন্দ সেবা ছাড়া আর অন্য কিছু নয়। তবে বাবা সংসারী জীবনে সংসার করতে হবে, তবে মন দিলে হবে না, গা ভিজাতে হবে। সংসার গা ভিজিয়ে দাও, মন ভিজিও না। আর যাদের মন ভিজে যাচ্ছে তারা ওই সংসার সমুদ্র শুধু সাঁতার কাটবে, পার আর কিনারা পাবে না। কিন্তু মা দেহটা ভিজিয়ে মনটা গোবিন্দ চরণে রেখে যদি বসতে পারো, তাহলে কিনারা তাড়াতাড়ি পেয়ে যাবে। তো আজকে অনুসূয়া মা স্বামী সেবা দিয়েছে, সকাল হয়েছে, নারদ মুনি বলছে মা এবার আমি আসি। বাবা তোমার তো কেউ নেই, তুমি কোথায় যাবে? যাবো রে মা, যাবো, আবার তোর কাছে আসবো, তবে আমি তোকে আশীর্বাদ দিয়ে দিলাম, একদিন না একদিন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তোর দরজায় এসে বন্দী থাকবে। আজকেই দুটো আশীর্বাদ পেয়ে গেল অনুসূয়া মা। স্বামী দিল, ওদের তিনজনকে পুত্র রূপে পাবি, আর নারদ মুনি যার কথা হয় নারদ, সেই তো নারদ, সেই আশীর্বাদ দিল তিন দেবকে তুই তোর ঘরের দরজায় বন্দী করে রাখ। নারদ আশীর্বাদ দিয়ে দিল। আশীর্বাদটা দিয়ে নারদ মুনি মনে মনে ভাবছে এখন আমি প্রভুর কাছে যাব না, আমার একটু কাজ আছে। কি কাজ? আমার নারদের বাহনটা কি গো? ময়ূর। দেখি বাবা, দেখি আয় বাবা, আমার যাচ্ছে না বৈকুণ্ঠে, যাচ্ছে না নারায়ণের কাছে, তাহলে যাচ্ছে কোথায়? ও বাবা ঢেকি রে, চলে চলে না বাবা
ব্রহ্মলোকে যাই বাবা ঢেকি রে চল না রে ব্রহ্মলোকে যাই ও বাবা ঢেকি রে চল না রে ব্রহ্মলোকে যাই ওই না ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা ওই ব্রহ্মলোকে গিয়ে আমি সাবিত্রীর প্রণামে জানা ব্রহ্মলোকে যাই বাবা ঢেকি রে চলে না রে ব্রহ্মলোকে যাই আস্তে এইবার একটা কি করেছে বাবা ঢেকিটাকে বাবা বস ব্রহ্মলোকে গেছে মা সাবিত্রী মা সাবিত্রীর কাছে গিয়ে হচ্ছে মা গো বড্ড খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও আমার পেটের ভিতর যেন কি যেন জ্বলছে খুব খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও তাড়াতাড়ি খেতে দাও আরে বাবা দাঁড়া দাঁড়া আমি রান্না করে রেখেছি দেব তো একটু সময় দে তাড়াতাড়ি দাও এইবার মা সাবিত্রী অনেক রকমের রান্না করেছে অন্ন ব্যঞ্জনের থালা সাজিয়ে নারদকে দিয়েছে বেটা নারদ সেবা করেছে আর সেবা করার পরে মা সাবিত্রী বলছে বাবা কিরকম রান্না করলাম কিরকম স্বাদ পেলে রান্নাগুলো বলে মা হয়েছে কিন্তু সেই মর্তধামের অনুসুয়া মার মতো হয় এইবার আছে কোথায় দেখবে মা একটা পুরুষ কিন্তু একটা পুরুষকে হিংসা করে না কিন্তু একটা নারীকে হিংসে করে বাস্তব দেখবে তোমার স্বামী যদি হঠাৎ আজকে কোনো চাকরি করুক আর কোনো অফিসে যাক বা কোথাও যা এসে যদি বলে জানো গিন্নি রাস্তায় একটা মেয়ে দেখলাম গো কি সুন্দর তা দেখতে কি লম্বা লম্বা মাথায় চুল কি সুন্দর বেনি হয়ে আছে কি তার রূপে একবার এসে বলু সঙ্গে সঙ্গে দেখবে কি অবস্থাটা হয় আমার থেকে তুমি ভালো দেখেছো কি বাবা হয় না হয়তো একটা নারীকে হিংসে করবেই কোনো ভুল নেই এইবার যেই না আমার মা সাবিত্রী শুনেছে আমার থেকে মর্তধামের একটা অনুসুয়া বলে মেয়ে সে রান্না ভালো করে মা সাবিত্রী তাড়াতাড়ি করে নারদকে মারতে গিয়ে এক্ষুনি মেরে একেবারে নারদ মুনি প্রাণ ভয়ে ওখান থেকে বেরিয়ে গেছে ঢেকি আগুন লেগে গেছে ওখানে চল বাবা ঢেকি রে চলে না রে শিবলোকে যা বাবা ঢেকি রে চলে না রে শিবলোকে যাই বাবা ঢেকি রে চলে না রে শিবলোকে যাই আবার শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানা ওই শিবলোকে গিয়ে আমি পার্বতীর প্রণামে জানা ঢেকি রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল জয় বাবা ঢেকি রে চল না রে শিবলোকে যাই বাবা ঢেকি বস এইবার গেছে শিবলোকে মা জগৎ জননী দশভুজা দুর্গা 10 হাতে রান্না বান্না করে আমাদের মতো দুটো হাত নয় মার কাছে গিয়ে ওই একই কথা মা খিদে পেয়েছে তাড়াতাড়ি খেতে দাও পেট যেন জ্বলছে তাড়াতাড়ি খেতে দাও দশভুজা দুর্গা 10 হাতে রান্না করে নারদকে খেতে দিয়েছে নারদ খেয়েছে খাওয়ার পরে বলছে বাবা কি রকম প্রসাদ পেলি বলে মা পেলাম কিন্তু সেই অনুসুয়ার মতো রান্না হয় অনুসুয়া কোথাকার মেয়ে বলে ওই মর্তে একজন অনুসুয়া নামে মেয়ে আছে তার বাড়িতে খেয়েছি তবে মা তার মতো ঠিক রান্নাটা হলো না অপদার্থ আমি 10 হাতে রান্না করেছি আর তুই বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে দেখাচ্ছি মজা তোর দ্বারা মার ত্রিশূলটা নিয়েছে নারদকে এক ধায়ে প্রাণ ভয়ে নারদ ওখান থেকে ছুটে বেরিয়ে গেছে বাবা ঢেকি দুই জায়গায় আগুন জ্বলছে চল আর এক জায়গা বাকি আছে বাবা ঢেকি রে চল না রে বৈকুণ্ঠে যা
বাবা কি রে চলে না রে বা ওই কুইতে যাই কি রে চলে না রে বা ওই কুইতে যাই আবারে ওই কুইতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই ওই কুইতে গিয়ে আমি লক্ষ্মীর প্রণাম জানাই বাবা কি রে চলে না রে বা ওই কুইতে যাই বাবা মার কাছে গিয়ে ওই একই কথা, আমা তাড়াতাড়ি খেতে দাও, তাড়াতাড়ি খেতে দাও, খিদে পেয়েছে। মা লক্ষ্মী অন্ন ব্যঞ্জন ভালো করে গুছিয়ে এইবার নারদকে খেতে দিয়েছে। আর খাওয়া হয়ে গেল বাবা। এইবার মা জিজ্ঞাসা করছে, বাবা রান্না টান্না একটু ভালো স্বাদ হয়েছিল তো? বলে, মা খেলাম, হয়েছে মোটামুটি, কিন্তু মর্তের মা অনুসুয়ার মতো রান্না হয়নি। কি তোর এত বড় সাহস? আমি যার বাড়িতে রান্নাতে না থাকে তার রান্নার স্বাদ হয় না। আমি জগৎ জননী মা লক্ষ্মী, আমি না গেলে তার রান্না কোনোদিন ভালো হয় না। আর তুই বলছিস আমার থেকে একটা মর্তের মেয়ে ভালো রান্না করে? বলে, দেখাচ্ছি মজা তোর দ্বারা। যেই না মা লক্ষ্মী একেবারে কোপ পিঠে তাকিয়েছে, নারদ এক লাফ দিয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে গেছে। আর এবার তিন জায়গা তো আগুন দাউ দাউ করে জ্বলছে। মা সাবিত্রী, মা দুর্গা আর মা লক্ষ্মী, তিন দেবী এক জায়গা হয়েছে। দিদি দিদি, আরে নারদ এসেছিল? হ্যাঁ এসেছিল। তার মানে ওই বেটা এসে আমাদের লাগিয়ে গেছে। আরে মর্তের মাটিতে একটা নারী, সে আমাদের থেকে কি করে ভালো রান্না করে? আমরা দেবী আর সে মর্তের একটা মানবী, আর একজন মানবী হয়ে আমাদের থেকে ভালো রান্না করবে, এটা তো আমি মেনে নিতে পারি না। জগৎ জননী মহামায়া দুর্গা মনে মনে করছে, তাহলে কেমন সতী, কেমন রান্না করে আমাকে তো একবার দেখতে হবে। মহামায়া কি করেছে? মা তার মায়ার দ্বারা একটা ব্রাহ্মণ বেশ ধারণ করেছে। তার মায়ার অভাব নাই। এইবার ব্রাহ্মণ রূপ ধরে অনুষ্বার ঘরে গিয়ে বলছে, ভিক্ষাং দেহি। অনুষ্বা ছুটে বেরিয়ে এসেছে। কে বাবা আপনি? খেতে দিবি মা? কদিন ভোর ভালো করে খাওয়া হয়নি, তোর বাড়িতে এসেছি, দুটো খেতে দে। বাবা অবশ্যই দেব, কিন্তু বাবা যে সময় আপনি এসেছেন আমার এখনো স্বামী সেবা হয়নি। আমার স্বামী সেবাটা দিই, স্বামী সেবা দিয়ে আমি আপনাকে সেবা দেব। অসম্ভব, আগে অতিথি সেবা, তারপরে তোমার স্বামী সেবা। আমি জানি বাবা, আগে অতিথি সেবা তারপরে অন্য কিছু, কিন্তু আমার বেলায় নয়। আমার সংকল্প আগে আমার পতি সেবা হবে, তারপরে আমি যেই আসুক না কেন তাকে সেবা দেব। এমনকি আমার পতি সেবা করে তারপরে ভগবান সেবা দিই, তাই আমি পারবো না। তাতে আপনি যদি অভিশাপ দেন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি আমার সংকল্প থেকে নড়বো না। আজকে আমার স্বামী সেবা দেব, তারপরে আমি আপনাকে সেবা দেব। মহামায়া মনে মনে চিন্তা করলো, এত বড় শ্রদ্ধা, কারণ ও জানে না আমি কে এসেছি। বেশ, আমি অপেক্ষা করব, আমি দেখব ও পতি সেবা করে কি আমার সেবাই দিতে পারে, দেখতে চাই। স্বামী সেবা করলো। পত্রীমণি বলছে, অনুসুয়া একটা দিন তুমি একটা কাজ করো না, কে হয়তো কোনো দেবদেবী বা কোনো ছদ্মবেশে তো আসতে পারে, তুমি একটা দিন আমার সেবা একটু পরে হবে, তুমি অতিথি সেবা দাও না। তুমি ভুলে যাচ্ছ, এটা আমার সংকল্প, আমি তোমার চরণ সেবা করে তারপরই জগতে অন্য কিছু কাজ। তাতে আমার অভিশাপ নিয়ে যদি আমাকে নরকে যেতে হয় আমি যাব, কিন্তু পতি সেবার বাইরে আমি আগে কিছু করব না। দেখো তুমি যেটা ভালো বোঝো করো। এইবার পতি সেবা দিয়ে মহামায়া রূপী ব্রাহ্মণকে সেবা দিয়েছে। আর যেই না সেবা দিয়েছে মহামায়ার মায়ার দ্বারা এক হাড়ি অন্ন ব্যঞ্জন একাই সব খেয়ে ফেলছে, তবু উদার ভর্তি হচ্ছে না। অনুসুয়া আরো দাও, আরো এনে দাও, এখন আমার পেট ভরছে না, আরো খেতে হবে। অনুসুয়া
অনুসুয়া ঘরের মধ্যে গিয়ে দেখছে একটা অন্ন ব্যঞ্জন কিচ্ছু করে নেই। সর্বনাশ, এবার আমি কি দেব? ওদিকে অতিথি ক্ষুধায় কষ্ট পাচ্ছে, স্বামীর কাছে ছুটে গেছে স্বামী। এ মনে হয় কোনো রাক্ষসী বা দেবদেবী কে এসেছে জানি না, এত এত অন্ন ব্যঞ্জন দিচ্ছি তবু সে সব খেয়ে ফেলছে। অত্রিমণি রেগে গেছে। আমি বারবার তোমাকে বলেছিলাম তুমি অতিথি সেবা একটা দিন করো, তুমি তোমার জেদ বজায় রেখেছো, তোমার সংকল্প বজায় রেখেছো, এবার কি করবে করো, আমি কিচ্ছু জানি না। স্বামী মুখ ঘুরিয়ে নিল। অনুসুয়া বলছে বেশ, আমি যদি প্রকৃত একনিষ্ঠ ভাবে আমি প্রতি সেবা করি আর ওই সেবার পূর্ণ বলি আমি দেব, উনি যেই হোক না কেন ওনার উদর ভর্তি আমি করব। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা নিয়েছে। বাবা এমনই দুর্ভাগা কপাল, চাল ডাল তো নেই ঘরে, একটা জ্বালানি কাঠও নেই। শূন্য হাড়িটা বসিয়েছে উনানে, কাঠ চাল ডাল কিচ্ছু নেই, তাহলে কি করে অন্ন ব্যঞ্জন হবে? ওই কুমণ্ডলীর জলটা নিয়ে শূন্য হাড়িটা বসিয়ে চক্ষুটা মুদিত করে ওই মেয়ের একটাই তো মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, পতি পরমেশ্বরায় যেই না কুমণ্ডলীর জল শূন্য হাড়িতে ছিটিয়ে দিল, অন্ন ব্যঞ্জন ভরপুর হয়ে গেল। ওই একটাই মন্ত্র জানা ছিল অনুসুবার, ওম পতি পরমেশ্বরায় নমঃ, আর বলতেই অন্ন ব্যঞ্জন পরিপূর্ণ হয়ে গেল। এমন ভগবানের কৃপা। তাড়াতাড়ি করে মহামায়ার কাছে গিয়ে যত খেতে চাচ্ছে মহামায়াকে তত দিচ্ছে, আর খেতে খেতে মহামায়া নিজেই ক্লান্ত হয়ে পড়েছে। আর ক্লান্ত হয়ে আর যখন খেতে পাচ্ছে না, এবার আসন থেকে মহামায়া অন্তর্ধান হয়ে গেল। অনুসুয়া চমকে উঠেছে, এ কি? আমি ঠিক বুঝতে পেরেছি কোন রাক্ষসী বা দেবদেবী হবে, আমাকে তো ধরা দিল না, চলে গেল। মহামায়া সেখানে গিয়ে লক্ষ্মী সাবিত্রীকে ডেকে বলছে, দিদি দিদি তাড়াতাড়ি আয়। ও যেমন তেমন মেয়ে নয়, ওই এতটা স্বামী ভক্তি, এতটা স্বামী সাধনা করে। আমি এত এত খাবার খেতে চেয়েছি, যত চেয়েছি ও তত দিয়েছে। কি করে পারলো? যে মেয়ের কোনো মন্ত্র জ্ঞান নেই, কোনো শাস্ত্র জ্ঞান নেই, কোনো তত্ত্ব জ্ঞান নেই, শুধু স্বামী সেবা করে, তার এত ক্ষমতা আসে কোথা থেকে? খালি আমিও জগৎ জননী মা দুর্গা, আমি সবার মা, আমিও দেখতে চাই ও কি করে আমার মায়া থেকে ও উঠতে পারে, কি করে ও সমাজে প্রতিষ্ঠিত পায়, যে মর্তের মাটিতে মহাসতী। আমিও দেখব। এইবার আবার দ্বিতীয়বারে পরীক্ষা শুরু করলো মহামায়া। অত্রিমণি অনুসুয়া দুজনের সংসার। অনুসুয়া বলছে, স্বামী রান্না করব, একটু কাঠ নেই, তুমি একটু যাও জঙ্গল থেকে দুটো শুকনো কাঠ এনে দাও। ঠিক আছে অনুসুয়া, ততক্ষণে তুমি অন্য কর্ম করো, আমি এনে দিচ্ছি। অনুসুয়ার কথা মতো অত্রিমণি গেল জঙ্গলে কাঠ কুড়াতে। আর এদিকে মহামায়া ছদ্মবেশে এক সাধু রূপ ধরে ওই জঙ্গলের যে রাস্তা দিয়ে যাবে, রাস্তার পাশে বসে আছে ধ্যানাস্ত। ধ্যানাযোগে যখনই বসে আছে, অনুসুয়া জানে না, অত্রিমণি জানে না, মহামায়া সাধু বেশ ধরে বসলো। আর অত্রিমণি কাঠের বোঝাটা বেঁধে সবে না মাথায়তে তুলেছে, মহামায়ার মায়ার দ্বারা বাবা শরীর হয়ে গেল একেবারে ক্ষীণ। হঠাৎ শরীরে বল ক্ষমতা আর পাচ্ছে না। একই আমার চরণ দুটো আর চলছে না, আমার শরীরে আর কোনো ক্ষমতা, আমার শরীরে কোনো আর বল শক্তি পাচ্ছি না। কেন এটা কি করে হচ্ছে? অনুসুয়া, আমার তো কোনোদিন এমনও হয় না, সবটাই মহামায়ার মায়ার দ্বারা হচ্ছে। আর ওই কাঠের বোঝাটা নিয়ে আস্তে আস্তে টলমল করতে করতে আসছে, আর আস্তে আস্তে ওই মাথা থেকে কাঠের বোঝাটা
সাধুর অঙ্গে পড়ে গেল। আর যেই সাধুর অঙ্গে পড়ে গেল, ধ্যানস্থ অবস্থায় সাধু অভিশাপ দিল, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই আমার তপস্যা ভঙ্গ করে দিলি। এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দিলাম, তোর সর্বাঙ্গে হোক গলিত কুষ্ঠ ব্যাধি। চরণে আছাড় খেয়ে পড়ল। বিশ্বাস করে বাবা ঠাকুর, আমি অন্যায় করিনি, আমি অপরাধ করিনি, আমি ভালো মানুষ ছিলাম। হঠাৎ না জানি আমার কি হলো, শরীরটা ক্ষীণ হয়ে গেল, বল শক্তি চলে গেল, আর কে যেন আমার মাথা থেকে কাঠের বোঝাটা ফেলে দিল। বিশ্বাস করো আমি কোনো অন্যায় করিনি। পা ছেড়ে দে, পা ছেড়ে দে, পা ছেড়ে দে। অভিশাপ দিলাম, শুধু কুষ্ঠ ব্যাধি নয়, আজকে থেকে দিন গুনতে থাক। 1 মাস পর সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে তোর যখনই আকাশে সূর্য উঠে যাবে, 1 মাস পর তোর মৃত্যু হবে হবে হবে। অনুসূয়া সঙ্গে সঙ্গে সর্ব অঙ্গে বাবা ভরে গেল কুষ্ঠ ব্যাধি। সঙ্গে সঙ্গে সর্বাঙ্গে বড় বড় ফোসকা, পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। কাঠের বোঝাটা ফেলে দিয়ে কোন রকমে প্রাণটা নিয়ে ওই জঙ্গল থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছে। অনুসূয়া, অনুসূয়া, অনুসূয়া। যেই না দরজায় শুনতে পেয়েছে অনুসূয়া, এ কি আমার স্বামীর কণ্ঠস্বর, কোনোদিন তোমায় এমন করে ডাকে না। পাগলিনীর মতো সব কাজ ফেলে রেখে ছুটে গেল দরজায়, আর গিয়ে দেখে না স্বামীর সর্বাঙ্গে পুঁজ রক্ত ঝরে ঝরে পড়ছে। চমকে উঠল স্বামী, এটা কি করে হলো তোমার? তোমার সর্বাঙ্গে পুঁজ রক্ত কি করেছো তুমি? অনুসূয়া কিছু বুঝতে পারলাম না। আমি তো তোমার কথা মতো জঙ্গলে কাঠ কুড়াতে গেলাম। এক সাধু বসেছিল জঙ্গলের পাশে, আমি জানি না কি করে হলো অনুসূয়া, আমার হঠাৎ যেন শরীর ক্ষীণ হয়ে গেল, হাঁটতে চলতে পারছি না, আর মাথা থেকে কাঠের বোঝাটা সাধুর গায়ে পড়ে গেল। সাধু আমায় অভিশাপ দিয়েছে, আমার সর্বাঙ্গে হবে গলিত কুষ্ঠ ব্যাধি। শুধু কুষ্ঠ ব্যাধি নয়, 1 মাস পর সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হয়ে যাবে। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না। না বলো না, আমি সহিতে পারি না, আমি সহিতে পারি না, পারি না, না বলো না। চিরবান চিরধনে যে তুমি আমাদের ছাড়িয়া তুমি যেও না, আমাদের ছাড়িয়া তুমি যেও না।
চিরবাসিত যে তোরে আমাদের ছাড়িয়া তুমি যেও না, আমাদের ছাড়িয়া তুমি যেও না, যেও না, না বলো না, বলো না। আমি শহীদ চুপ করো, বলো পারি না। অনুষ্কা, এটাই হবে, এটাই আমার কপালে লেখা, এটাই আমার অদৃষ্টে লেখা। 1 মাস পরে আমার মৃত্যু হয়ে যাবে। অনুষ্কা, একটা কাজ করো, চলে যাও, তুমি বাপের বাড়ি চলে যাও, কারণ সেই তো আমার 1 মাস পরে মরে যেতে হবে। আর এই রোগটা বড় ছোঁয়াচে রোগ। তুমি যদি আমার সেবা করো, আমার সেবা করতে করতে তুমিও অসুস্থ হবে, তখন আমি তোমাকে কার কাছে দিয়ে যাব? কে তোমাকে দেখবে বলো? আমি মরে বলছি শান্তি পাবো না। তাই যাও, তুমি সময় থাকতে থাকতে তোমার বাপের বাড়ি চলে যাও। স্বামীর চরণ দুটো ধরে বলছে, স্বামী, যেদিন থেকে আমার বাবা তোমার হাতে তুলে দিল, অগ্নি সাক্ষী করে আমি তোমার চরণে সমর্পিত হলাম। সুখের সময় যখন তোমার কাছে ছিলাম, যে কটা দিন দুঃখ থাকবে সে কটা দিনও তোমার কাছে নয় কাটালাম। অনুষ্কা, তুমি বুঝতে পারছো না, আমার এই রোগ যদি তুমি আমাকে সেবা করো, যদি তোমার হয়ে যায়, তোমাকে কে দেখবে বলো? তুমি নয় আমাকে দেখবে, কিন্তু আমার এই যে ব্যাধি, আমার সর্বাঙ্গে মাংস খসে খসে পড়ে যাচ্ছে, কে দেখবে তোমার? স্বামী, আমি ছোটবেলায় আমার বাবার কাছ থেকে শুনেছিলাম, কোন মানুষ যদি পাপ করে বা অপরাধ করে, সর্বতীর্থে যদি তাকে স্নান করানো হয়, সে নাকি সুস্থ হয়ে যায়। অনুষ্কা, তুমি যে আমাকে সর্বতীর্থে দিয়ে যাবে, কি করে দিয়ে যাবে? আমার যে দাঁড়াবার শক্তি নেই, আমি যে না পারি বসতে, না পারি দাঁড়াতে, আমার শরীরের মাংসগুলো খসে পড়ে যাচ্ছে, তুমি নিয়ে যাবে কি করে? দেখো না, দেখো না আমি কি করে নিয়ে যাই। কেমন সতী সাধ্যী স্ত্রী, দেখো, জঙ্গলে ঘুরে কিছু কাঠ কেটেছে, কাঠগুলো কেটে একটা বড় কাঠে গাড়ি করেছে, আর গাছের শিকড় কেটে দড়ি করেছে। স্বামীকে ওই গাড়িতে শয়ন করেছে। আছে মা, এখনো জগতে অনেক নারী এমন লড়াই করে স্বামীকে বাঁচাবার জন্য, অনেকে করে।
কারণ আমাদের পরিবারের এক ঘটনা বাবা। আমার এক মাসিমণি খুব বড় কাঙাল, কোনো অর্থ নেই, লোকের বাড়ি কাজ করে। আজ 2 দিন হলো গেছে বাবা ব্যাঙ্গালোরে, অনেক দিন ধরে লড়াই করছে স্বামীকে ফেরাবার জন্য। কদিন পরেই তার অপারেশন। আশীর্বাদ করবে যেন সুস্থ হয়ে তিনি ফিরে আসতে পারেন। এই বাংলার মাটিতে অনেক অনেক মেয়েরা আছে স্বামীর প্রাণ ফেরাবার জন্য অনেক লড়াই করে, অনেক লোকের দাঁড়ে দাঁড়িয়ে ভিক্ষা করে স্বামীর চিকিৎসা করে। অনুসুবা স্বামীর জন্য সর্বতীর্থে যাত্রা করবে। কিন্তু ওই রোগগ্রস্ত স্বামী যে বসতে পারে না, যে দাঁড়াতে পারে না, যে একেবারে অসহায়, ওই কাঠের গাড়িতে করে যাচ্ছে। দয়াময় অনেক সুখের জন্য ঘর বেঁধেছি, সব যদি কেড়ে নেবে। কি বলেছিল তোমার এমন সংসার দিতে? কি বলেছিল তোমার কাছে? সুখের গেল রে অনলি পুরিয়া গেল
দোষ ছিল আমার। এই অভাগিনী দোষ অভাগিনীর আমি সুখের নিতাই গৌর পরিবার আজ নয়নের জলে আজ অনুসুয়া মায়া ওই কাঠির গাড়িতে কোটি আজ সরবতীর স্নান করাতে যা আরে পৌঁছে গেল বাবা একেবারে মরুভূমিতে। টানতে টানতে গাড়িটা নিয়ে গেল মরুভূমিতে, আর সেইখানে এত রোদ। অনুসুয়া একটু জল দেবে অনুসুয়া, বড় কষ্ট। একটু জল স্বামী, এই মরুভূমিতে জল আমি কোথায় পাবো? ঠিক আছে, তুমি একটু এখানে থাকো, আমি দেখছি কোথায় পাওয়া যায়। মরুভূমিতে চারিদিকে ছুটছে, আর মরুভূমিতে জল কোথায় পাবে? পাচ্ছে না। ওদিকে মহামায়া বসে বসে ভাবছে, এইবার দেখবো তুই স্বামীর বদনে কি করে জল তুলে দিতে পারিস। কত বড় পরীক্ষা একটা নারীর উপরে। এইবার মহামায়া এক ঘাতক রূপ ধারণ করে বসে আছে মরুভূমিতে। আর সেইখানে গিয়ে আমার অনুসুয়া মা জিজ্ঞাসা করছে, বাবা ঠাকুর আপনি বলতে পারবেন আমি কোথায় গেলে একটু জল পাবো? ওইখানে আমার স্বামী বসে আছে, বড় বড় পিপাসায় কণ্ঠ শুকিয়ে যাচ্ছে, আমার স্বামী বড় অসুস্থ। এই মেয়ে, মরুভূমিতে তুই জল কোথায় পাবি? তবে শোন, জল পেতে পারিস যদি আমার এই অস্ত্রটা দিয়ে তুই তোর এই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিতে পারিস। তোর ডান চরণটাকে যদি কেটে ফেলে দিতে পারিস, তাহলে এক্ষুনি তুই এই জায়গা থেকে জল পাবি। অনুসুয়া মা মনে মনে ভাবলেন, স্বামী এ দেহটা তোমার, আমার নয়, তোমার সেবার লাগে। তাহলে তোমার সেবার লাগি দেখো, আজকে তোমার অনুভূতি বিনা তোমার পিপাসার জলের জন্য আমার ছেদন করতে হবে। তুমি আমায় ক্ষমা করে দাও, কারণ আমি যদি আমার এই উরুদেশটা ছেদন না করি, আমি পিপাসার জল পাবো না। ঘাতকের কাছ থেকে তুলে নিয়েছে। মহামায়া অবাক হয়ে যাচ্ছে, যেটা কি করে সম্ভব, যেটা আমরা হলে পারতাম না। আর একজন সাধারণ মর্তের নারী স্বামীর মুখে জল দেবে বলে নিজের একটা চরণ ছেদন করে দেবে। ঘাতকের কাছ থেকে অস্ত্রটা নিয়েছে অনুসুয়া মা। বেশ বাবা ঠাকুর, আমি কথা দিলাম, আমার এই অঙ্গ ছেদন করে দিলে আমি জল পাবো। পাবি মা, ছেদন করে দেখা। ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ, ওম পতি পরমেশ্বরায় নমঃ বলে ওই দক্ষিণ উরুদেশটাকে ছেদন করে দিল। আর যখনই ছেদন করে তখনই দেখে না বাবা, ওই মরুভূমিতে জল থই থই করছে। চমকে উঠলো অনুসুয়া মা, এটা কার এমন মায়া?
স্বামী সেবার জন্য একটা উরুদেশ কেটে দিল। জল নিয়ে যাবে কি করে, পাত্র তো নেই, নিজের আঁচলটা জলে ভিজিয়েছে আর যাচ্ছে ওই বালির উপরে মা বুকে হেঁটে, ওই বুকে হেঁটে যাচ্ছে, বালি তেতে গেছে গরমে, বড় কষ্ট। যখনই ওই বুকে হেঁটে যাচ্ছে, অত্রিমুনির পিছনে গিয়ে স্বামী যাতে দেখতে না পায়, ওই আঁচলটা নিগড়ে স্বামীর বদনে জলটাকে, বড় তৃপ্তি পেলাম অনুসভা, বড় তৃপ্তি পেলাম। কিন্তু তুমি পিছনে কেন, সামনে এসো। যেই না এসে সামনে একটা পায়ে দাঁড়িয়েছে, হে কি অনুষ্কা, এত রক্ত, তোমার আর একটা চরণ কই? অপরাধ নিও না, আমি জানি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমি তোমার অনুমতি নিই, কিন্তু তোমার অনুমতি নিতে গেলে যদি দেরি হয়ে যেত, ওই জন্য তোমার আদেশ বিনা, তোমার পিপাসার জলের জন্য আমার এই উরুদেশটাকে আমি ছেদন করেছি। অনুসভা, আমার জন্য তোমার এখনো এত প্রেম, এত ভালোবাসা। আমি যদি একদিন ভগবানকে ডাকি, আমি অসুস্থ হতে পারি। আমি এই মুহূর্তে তোমাকে আশীর্বাদ দিলাম, তোমার যেমন চরণ ছিল আবার তেমন হয়ে যা, হয়ে যা, হয়ে যা। তখনকার সাধু মুনি ঋষিদের একটা বাক্য অনেক মূল্য। তো একটা কথাই আবার যেমন চরণ ছিল তেমন দুটো চরণ হয়ে গেল। দেখতে দেখতে 1 মাস হতে আর 3 দিন বাকি আছে। একটা গাছের তলায় স্বামী অসুস্থের মাথাটা কোলে করে নিয়ে বসে আছে। অত্রিমণি বলছে, অনুসভা, এবার চলে যাও, এবার তুমি তোমার বাপের বাড়ি চলে যাও, কারণ আর তো মাত্র 3 দিন বাকি আছে। হিসাব করে আর 3 দিন পরে আমার সূর্য ওঠার সঙ্গে সঙ্গে আমার মৃত্যু হবে। যাও যাও, আমার এখানে বাঘ শিকার পুকুরে ছেড়ে খাক, আমার অসুবিধা নাই, কারণ সেই তোমার চলে যেতে হবে, আমি মৃত্যুকে আর ভয় পাই না। যাও, তুমি আমাকে রেখে চলে যাও। আবার তুমি ভুল করছো, যে কটা দিন সুখে কাটিয়েছি সেই কটা দিন নয় দুঃখেও কাটালাম, কিন্তু তোমার চরণ ছেড়ে আমি কোথাও যাব না। অনুসভা, তুমি কেন বুঝতে চাইছো না? 3 দিন পরে আমার মৃত্যু, আমি তোমাকে কার কাছে রেখে যাব? তুমি যদি তোমার বাপের বাড়ি ফিরে যাও, আমি তো মরে শান্তি পাবো। তুমি চলে যাও, তুমি চলে যাও। না শাশা, মরতে গেলে তোমার সঙ্গে মরবো, বাঁচতে গেলে তোমার সঙ্গে বাঁচবো। আর দেখি না কার এত বড় সাহস আমার কাছ থেকে তোমায় নিতে পারে। সাবিত্রী মা ফেরাইনি সত্যবানের প্রাণ, বেহুলা মা ফেরাইনি লক্ষ্মীন্দরের প্রাণ। স্বামী মরে গেছে, হাড়গুলো গুছিয়ে রেখেছে, আবার আমার মনসামা চুরি করে একটা হাড় নিয়ে নিয়েছিল, সে আবার খুঁজে খুঁজে আনতে হলো। কত বড় একটা সতী নারীকে পরীক্ষা দিতে হলো, কিন্তু শেষে ভগবান দেব দেবী সবাই নত হতে হলো মা বেহুলার কাছে, মা সাবিত্রীর কাছে। যমরাজ এসে নত হয়ে গেল। অনুসভা মনে মনে চিন্তা করছে, আমিও পারবো, কারণ আমি একনিষ্ঠ ভাবে যদি আমি পতি সেবা করি, আমিও পারবো, আমিও করে দেখাবো জগতে। শোনো স্বামী, অভিশাপ আছে, সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোমার মৃত্যু হবে। পারবে না। তাহলে কি করে পারবে না বলে, দেখো না স্বামীর মাথাটা কোলে করে নিয়ে অনুসভা বসে আছে।
সূর্য দেবতা সূর্য দেবতা একদিন পরে ওঠো। সূর্য দেবতা সূর্য দেবতা একদিন পরে ওঠো। সতী নারী শীতের সিঁদুর মুছে দিল সতী নারী হাতের শাখা ভেঙে দিল তোমায় বলি সূর্য দে উদয় হইও না সূর্য দেবতা একদিন পরে সূর্য দেবতা একদিন পরে যখনই অনুসূয়া মা বলল সূর্য দেবতা একদিন পরে ওঠো সতী নারীর হাতের শাখা শীতের সিঁদুর তুমি কোনোদিন মুছে দিতে পারো না এইবার ওই একটা কথায় সূর্যদেবের ওঠার রাস্তা অবরোধ হয়ে গেল এক সপ্তাহ হয়ে গেল আর সূর্য উঠছে না আর সূর্য না উঠলে পত্রিমুনির মৃত্যু হবে না রাস্তা অবরোধ হয়ে গেছে একটা মর্তধামের নারীর কথা আর যখন সূর্য উঠতে পারছে না বাবা সূর্যদেব যদি না ওঠে জীব জগৎ সব মরে যাবে কেউ বাঁচবে না গাছপালা না থাকলে অক্সিজেন পাবো না আর জীব জগৎ সৌরশক্তি তো দরকার বাঁচবো না কেউ বাঁচতে পারবো না সূর্য উদয় হয় তার নিয়ম অনুসারে তাই তো আমাদের প্রাণ আছে তো আজকে যেই না সূর্য এক সপ্তাহ উঠছে না দেবতারা অস্থির হয়ে গেছে চঞ্চল হয়ে গেছে সবাই মিলে গিয়ে দাঁড়িয়েছে প্রভু প্রভু কি ব্যাপার প্রভু তুমি কি খবর রাখো না এক সপ্তাহ হয়ে গেল সূর্যদেবের কি হলো উঠছে না কেন সে কি সূর্য উঠছে না মানে তার তো সময় নিয়ম অনুসারে তাকে প্রতিনিয়ত উঠতে হবে বলে না উঠতে পারছে না কি হয়েছে বুঝতে পারছি না বৈকুণ্ঠপতি নারায়ণ ধ্যানস্থ হয়েছে আর ধ্যানাযোগে দেখছে মর্তধামের এক নারী তার কথাই রাস্তা অবরোধ হয়ে গেছে সে সূর্যের রাস্তা আর খোলা নেই বন্ধ সে আর উঠতে পারছে না নারায়ণ এক বালক রূপ ধারণ করে অনুসূয়া মার কাছে ছুটে গেছে মা ও মা কে বাবা স্বামীর মরা মাথা নিয়ে বসে খাচ্ছে ও মামা কৃপা করে তুমি সূর্যকে উঠতে বলো কারণ তুমি সূর্যকে উঠতে বলছো না বলে সূর্য উঠতে পারছে না আর সূর্যদেব যদি না ওঠে তুমি কি চাও মা যে তোমার একটা কথাই জগতে সবাই মারা যাক অনুসূয়া মা স্বামীর মাথাটা রেখে ওই বালকের কাছে এসে করজোর করে বলছে জানি না বাবা কে তুমি তবে আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো বাবা তুমি আমাকে কি বলে ডেকেছো বলে কেন মা বললাম বাহ হ্যাঁ রে বাবা মা বলে যখন ডাকলি কোনো মা কি পারে কোনো সন্তান কি পারে যে তার মার শীতের সিঁদুর হাতের শাখা ভেঙে দিতে তুই কি করে বলছিস সূর্য যদি ওঠে আমার স্বামীর মৃত্যু হয়ে যাবে ও মামা আমি কথা দিলাম যদি তোমার স্বামীকে আবার বাঁচিয়ে দিয়ে পারবি না কারণ তুই তো আমার স্বামীকে নিবি না নেবে যমরাজ যমরাজ আসুক সে বলুন তারপর লক্ষ্য করেন মা যারা লীলাটা শুনছেন একটা সাধারণ নারীর কত ক্ষমতা থাকে আমরা চালনা করতে পারি না নারী শক্তি নারী দশভুজার অংশভূতা জগৎ জননী মা যেমন 10 হাতে অসুর নিধন করেছিল যেদিন অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে জগৎ জননী মা দশভুজা দুর্গা 10 হাতে সামলেছিল আর আপনারা আমরা সেই মহামায়ার অংশভূতা অংশের অংশ তো আজকে আমরা চালাতে পারি না চালনা করতে পারি না তাই সেই শক্তিটা আমাদের জেগে ওঠে না কিন্তু যদি কেউ জাগাতে পারে নারী শক্তি থেকে সব সময় পুরুষ
দুর্বল, হতেই হবে। এইবার যেই না বাবা এসে অনুসুবা মা করজোর করে দাঁড়িয়ে বলছে, বাবা যমরাজ এসে তো আমার স্বামীকে নিয়ে যাবে। নারায়ণ ছুটে গেছে যমরাজের কাছে, যমরাজ যাও যাও যাও, তুমি তাড়াতাড়ি অনুসুবা মাকে বলো, না হলে সূর্য উঠবে না। যমরাজ ছুটে এসেছে, করজোর করে বলছে, মা তুমি তোমার কথা ফিরিয়ে নাও, আমি কথা দিচ্ছি তোমার স্বামীকে আমি প্রাণ নেব তো, কিন্তু একদিক থেকে তোমার স্বামীর প্রাণ নেব, আবার দ্বিতীয় কলেবর থেকে তোমার নতুন স্বামী, সুস্থ স্বামী আমি ফিরিয়ে দেব, কথা দিলাম। ঠিক আছে, তুমি যখন বাবা কথা দিচ্ছ, আমিও বললাম, হে সূর্যদেব, সত্যি যদি তুমি আমার কথায় উঠে না থাকো, আমি তোমার আদেশ দিলাম, এই মুহূর্তে তুমি উদয় হও, উদয় হও, উদয় হও। যেই না বলা সূর্যদেব উদয় হলো, আর সূর্য যেই উদয় হলো অত্রি মুনির মৃত্যু হয়ে গেল। একদিকে মরা স্বামী আর একদিকে যমরাজের আশীর্বাদে সুস্থ সবল স্বামী প্রাণ ফিরে পেল। আর যখনই প্রাণ ফিরে পেয়েছে, অনুসুবা মার আনন্দ, সব কাজে জয়ী হয়ে স্বামীকে নিয়ে ঘরে ফিরেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনে চিন্তা করছে, আচ্ছা নারদ যে রান্না খেয়েছে আমরা তো ওই রান্না খাই নাই, যাই আমরা একটু খেয়ে আসি অনুসুবার হাতে রান্না। এইবার তিন দেব সাধারণ বৈষ্ণব রূপ ধারণ করে অনুসুবা মার কাছে গিয়ে বলছে, অনুসুবা ভিক্ষাং দেহি। এখনো পরীক্ষা ফুরাচ্ছে না, এখনো চলছে, ভিক্ষাং দেহি। যেই না আঁচলটা পেতেছে, মা অনুসুবা বলছে, এসো বাবা এসো, তোমরা কারা, আমাদের চিনবে না মা, আমরা কটা দিন এখানে থাকতে চাই। ভালো কথা তো, আমি কথা দিলাম, আমি মাদুপুরি করে আমি স্বামী সেবা দিয়ে আমি তোমাদের সেবা দেব, এসো। শোনো, পরম বৈষ্ণব বাবা ভোলানাথ বলছে, পরীক্ষা নিচ্ছে, ওই রকম করে সেবা দিলে হবে না। সেবা যদি একান্ত দিতে চাও, আমাদের সামনে তোমাকে বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে। চমকে উঠলো অনুসুবা মা, বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে? হ্যাঁ। বলো পারবে না, আমরা অন্য বাড়ি দেখবো না। দাদা অতিথি বৈমুখ করতে নেই, তোমাদের যখন সেটাই ইচ্ছা তাই হবে। কিন্তু মা, সন্তান ছোট থাকলে ভালো, সন্তান যখন বড় হয়ে যায়, যতই হোক সন্তান যখন বড় হয়ে যায়, মায়ের তো একটা লজ্জা বোধ আসে, সন্তানেরও একটা লজ্জা বোধ আসে। তা মা অনুসুবা কত বড় বড় সন্তান সমজ্ঞানী দেখলেও বিবস্ত্র হবে কি করে? অনুসুবা আমারও শক্তি কম নয়, মনে মনে ভাবছে তোমরা যেই হও না কেন, তোমাদের আমি চিনি না বটে, তবে আমিও জানি বিবস্ত্র হয়ে সেবা দেব। স্বামীর কাছ থেকে কুমণ্ডলীর জলটা এনেছে, ওর তো একটাই মন্ত্র, ওম পতি পরমেশ্বরায় নমঃ। আর ওই মন্ত্রটা বলে তিনজনের গায়ে জলটা ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল, তিনজনে আসনে বসেছিল, তিনজনে শুয়ে পড়েছে। মানে ওই মন্ত্রপুত জল পেয়ে বাবা 6 মাসের বাচ্চা হয়ে গেছে। আর এ এমন মন্ত্রপুত জল, ও 6 মাস থেকে আর 7 মাসের বাচ্চা হবে না। বল বড্ড আমার সঙ্গে চালাকি। বিবস্ত্র হয়ে সেবা দিতে হবে তো, ঠিক আছে দেব, আমার অসুবিধা নাই। আর সন্তান তো ছোট হয়ে গেল, এইবার মা বাৎসল্য প্রেমে একটা একটা করে কোলে নেয়, আর মা বিবস্ত্র হয়ে প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করে। আর বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে ভাবছে, হায় 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 হায়, এই জন্য এই বেটা রানতে। এইবার যেই না বাবা আমার অনুসুবা মার কাছে এসে দাঁড়িয়েছে, আর তিন দেবকে সেবা দিচ্ছে, আর তিনজনেই যেন অনুসুবা মার সন্তান। হ্যাঁ, আর বৈকুণ্ঠপতি নারায়ণ মনে মনে ভাবছে, যাই হোক বাবা, যাই হোক, ভোলানাথ ভুল করুক আর ঠিক করুক, অনেকদিন পরে একটু আরামে আছে। অনেকদিন পরে একটু আরামে আছি, কারণ ভক্ত খেতে দেয় না, শুতে দেয় না, বসতে দেয় না, সর্বক্ষণ নারায়ণ নারায়ণ নারায়ণ। আর বিশেষ করে তো নারদ, একটু কটা দিন আমি একটু আরামে থাকবো। এইবার অনুসুবা মা তিন দেবকে বাচ্চা করে দিয়েছে। মা কিন্তু জানে না ওরা কারা, মা জানে যাই হোক না কেন বাচ্চা করে দিয়েছে আমার 3টে সন্তান। এইবার তিনজনকে তেল মাখায়,
নিজেই দুগ্ধ সেবা করায়, নিজেই ওই রোদে ঘুম পাড়ায়, 3টে দোলনায় 3 দেবকে দিয়ে। আর মা কি করে প্রত্যেকদিন ওদেরকে আদর করে, যত্ন করে, ভালোবাসে, আর মা রান্না বান্নাই করে দিন কাটায়। আমার এটা টুলু ধনী। অনুষ্বা আমার আদর পাচ্ছে, দিব্যি সময় মতো ঘুমাচ্ছে, খাচ্ছে, খেলছে, সব করছে। তা এইবার 3 দেবী ওদিকে চিন্তায় পড়ে গেছে। 1 সপ্তাহ তো যাচ্ছে না প্রভু, তাই না? হ্যাঁ রে, প্রভু কোথায়? বলে কেন? প্রভু তো চাকরি পেয়েছে। বলে কিসের চাকরি? বলে কেন? সন্তান হয়ে গেছে। সন্তান কার কাছে? বলে জানি না, তোমরা খুঁজে নাও। 3 দেবী অনুভব করতে পেরেছে অনুষ্মা মার কাছে গেছে, আর গিয়ে মা ওই 3 জনে দোলনায় আছে, বারবার দেখছে। চিনতে পারছে না তো, সব তো 6 মাসের বাচ্চা, আর সব একরকম হয়ে গেছে। আর একজনকে একটু চেনা যাচ্ছে, ওই একটু ভুঁড়ি মতো আছে, ওইটা একটু চেনা যাচ্ছে। হরি বল। এইবার যখন 3 দেবী পাচ্ছে না খুঁজে, অনুষ্বার মনে একটা সন্দেহ ঢুকলো। 1 সপ্তাহে 3 জন, আবার 1 সপ্তাহে 3 দেবী, তার মানে এরা অন্য কেউ নয়, নিশ্চয়ই কোনো একটা ব্যাপার আছে। অনুষ্বা এসে বলছে, ও মেয়ে, তোমরা 3 জনে কাকে খুঁজছো? চরণ ধরে বলছে, মা, আমাদের স্বামীকে খুঁজে পাচ্ছি না। স্বামী? স্বামী এখানে আসবে কেন? এ তো আমার 3টে ছেলে। বলে জানি না, গেল কিন্তু ফিরছে না 1 সপ্তাহ। মা, আমি জানি তুমি ওদের ছোট করেছো, ফিরিয়ে দাও। কে তোমরা? নিজের রূপ ধারণ করলো। জগৎ জননী মহামায়া এত পরীক্ষা নিল, অনুষ্বা মার কাছে হাত জোড়ে করেছে, স্বামীকে ফিরিয়ে দাও। এই মেয়ে, মার কাছে ওই রকম করে কাঁদলে কি না ফিরেতে পারি? দিচ্ছি। কুমণ্ডলীর জলটা নিয়ে ওং পতি পরমেশ্বরায় নমঃ বলে ছিটিয়ে দিয়েছে। আর যেই ছিটিয়ে দিল, 3 দেব দাঁড়িয়ে গেছে। অনুষ্বা মা তো চমকে উঠেছে, প্রভু, আমি তো বুঝতে পারিনি তুমি এসেছো বলে। ভগবান করজোর করে বললেন, মা গো, তুমি করজোর করবে কেন? করজোর তো আমরা কজন করব? তোমার সতীত্বের কাছে আমরা দুর্বল। মামা গো, আমরা 3 জনে কথা দিলাম, তুমি যে বর চাইবে আমরা সেই বর দেব। অনুষ্বা মা করজোর করে বলল, প্রভু দয়াময়, দিতে যদি হয় তুমি আমার একটা ধনে দাও, তোমাদেরকে যেন পুত্র রূপে আমি লাভ করিতে পারি। আমি চাইবে না দয়া, পুত্র রূপে লাভ করতে পারি। আস্তে আজকের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দ্বিতীয় কলেবর হয়ে অনুষ্বার সন্তান হয়ে আবার অনুষ্বার গর্ভেই জন্ম নিয়েছিল। আজকে নারদ মুনি ছুটতে ছুটতে এসেছে, প্রভু আমার কিচ্ছু দেবে না? আমি তো সতীটা খুঁজে বের করলাম, তোমার কি সাধ্য ছিল? তুমি কি পেয়েছো? আমি কিন্তু মঠকে ঘুরে ঘুরে এই সতীর সন্ধানটা পেয়েছি, আমাকে কিছু দাও। কি দেব নারদ? বলে অন্য কিছু নয়, তোমরা নিজ নিজ যুগল হইয়ে দাঁড়াও, আমরা যেন নয়ন ভরে যুগল দর্শন করতে পারি। অত্রিমুনি ছুটে এসেছে, ছুটে এসে বলছে, অনুষ্বা, আমি একদিন বলেছিলাম তুমি ভগবানকে সন্তান রূপে কোলে পাবে, সেই পেলে। নারদ এসে বলল, মা অনুষ্বা, সেদিনে যে বৈষ্ণব সেজে আমি গিয়েছিলাম তোমার বাড়িতে তোমার সতীত্ব দেখবার জন্য, তাই তুমি উত্তীর্ণ হয়েছো এই মর্তের মাটিতে, তুমি একমাত্র মহাসতী অনুষ্বা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তুমি সমাজকে শিখিয়ে দিলে যে ঠিক ঠিক যদি পতি চরণ ভজন করা যায়, তাহলে জগৎপতির চরণ লাভ করা যায়।